আমি আমি নিজে। এরা কাকু জেঠু দাদু মাসি পিসি বৌদি না, মানে ওই আগে যে 6-7 বছরের হাত পা বেঁধে বিয়ে দিয়ে দিত ওইটাই ঠিক ছিল। কেউ তো কাউকে পেয়ে যেত, আর এখন কাউকে সিঙ্গেল পাওয়া যাচ্ছে না, সবাই আউট অফ স্টক। এই সব কিছু গবেষণা করে 3 ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। নাম্বার 1, যে কিনা বিয়ে আর প্রেম নামক জিনিসটা কি সেটাই বোঝে না। হ্যাঁ, পার্কে গিয়ে কাউকে যদি প্রেম করতে দেখে তাহলে এরকম হ্যাবলাকান্ত হয়ে বলে আর ভাবে আরে ওটা কি করছে। হ্যাঁ, আরে হ্যাবলাকান্ত ওটা প্রেম করছে তোর দিয়ে দেখতে পাচ্ছিস না, তোর চোখ নেই হ্যাবলাকান্ত। হ্যাঁ, হ্যাবলাকান্ত তোর এইটুকু বোঝার ক্ষমতা হচ্ছে না যে পার্কে মানুষ কি জন্য যায়। যাই হোক, ওই হ্যাবলাকা মানুষটা আর কেউ না, ওই হ্যাবলাকান্ত মানুষটা হচ্ছে আমি নিজে। আমি নিজেকে হ্যাবলাকান্ত কেন বলছি তোমরা একবার জিজ্ঞেস করবে না। কারণ এই জন্য বলছি, আজ পর্যন্ত এত বড় হয়ে গেলাম, পার্কে গিয়ে কোনো কারোর সাথে প্রেম করতে পারলাম না। পার্কে গিয়ে আমার একটাই কাজ করাই, সেটা হচ্ছে ওই প্লাস্টিকের হাতি পুতুল যা আছে, হরিণ ঘোড়া পুতুল এদের নিয়ে খেলা ছাড়া আমার কিছুই হলো না। আর সবাইকে দেখা, প্রেম করা, ব্যাস। এটা ছাড়া আমি পার্কের জীবনেও কোনো কিছুই করিনি। তোমরা এবার বলো, আমাকে হ্যাবলাকান্ত বলবো না তো কি বলবে মানুষ? হ্যাঁ, তোমরাই বলো। যাই হোক, এত কিছু হলো, এবার এত কিছু শুনলে এবার হচ্ছে নাম্বার 2, এরা হচ্ছে প্রেম বাবা। আর এদের এতগুলো প্রেম, এরা প্রেম করতে এমনই নিজের একটা ফেস বানিয়ে দিয়েছে যে নিজের পরিচয় দিতে লজ্জা করে। তবুও এরা এতটাই বেহায়া বেলজ্জা যে এদেরকে কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি সিঙ্গেল আছো, এরা এতটাই বেহায়া বেলজ্জা ছাটানির মতো করে বলে হ্যাঁ আমি সিঙ্গেল, তুমি কি সিঙ্গেল আছো? আর সেই বেহায়া বেলজ্জা ছাটানি বাবা অথবা আর কেউ না, ওটা হচ্ছে তুমি নিজেই। হ্যাঁ, তোমাকে বলছি তুমি নিজেই। এতক্ষণ তো শুনলে 1 নম্বর আর 2 নম্বরের কথা, এবার শোনো 3 নম্বরে। আর এদের তো অস্কার ছুড়ে মারা উচিত, কারণ এরা বিয়ে ছাড়া কিচ্ছু বোঝে না। এরা উঠতে বসতে ভাগতে মুড়তে সবকিছুতে বিয়ে। এরা বুড়ো বুড়ি কিছুই দেখে না, কারণ এদের হচ্ছে বিয়ে নিয়েই মতলব। ওই যে টাকার কুটকুটা নিয়ে আছে না, টাকা থাকলে কি না করে মানুষ। এরা কাকু জেঠু দাদু মাসি পিসি বৌদি, এরা কোনো বয়সের পুরুষ অথবা মহিলাকে বাদ দেয় না। এদের কাছে বিয়ে নিয়েই মতলব। এদের কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা। যেমন কাঞ্চনদাকে দেখো, কাঞ্চনদা কিছুদিন আগে বিয়ে করলো ওর মেয়ের বয়সের প্রেমিকে। হ্যাঁ, ওর মেয়ের বয়সের প্রেমিকে বিয়ে করলো, তার আগে স্ত্রীকে 60 লক্ষ টাকা জরিমানা দিয়ে ওর প্রেমিককে বিয়ে করলো। ভাবতে পেরেছেন বিয়ে করার কত নেশা এদের? এদেরকে অস্কার ছুড়ে মারবে না তো কি ছুড়ে মারবে তোমরাই বলো। এদের মতো মানুষের জন্য আমাদের মতো সিঙ্গেল ছেলেদের বিয়ে তো দূরে থাক, একটা প্রেমও জুটছে না। আর আমি আশা ছেড়ে দিয়েছি। যাই হোক, তোমরাও আশা ছেড়ে দাও, নিজের কাজে মন দাও। আর যাই হোক, অনেক তো জ্ঞান দিলাম, এবার ভিডিওটা শেয়ার করে দাও তোমার সিঙ্গেল বন্ধুদের। তোমরা তো জ্বলে পড়ে একেবারে শেষ হয়ে গেলে, তো তোমার সিঙ্গেল বন্ধুদেরকে জ্বলে পড়ে শেষ করে দাও। আজকের ভিডিও এইটুকু, দেখাচ্ছ নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা বাই বাই। আর যারা আমার পেজটাকে ফলো করেন তাড়াতাড়ি এইরকম ভিডিও দেখতে এখনই পেজটা ফলো করে নাও। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন তারা আরিফ525 এবং আরিফ কমেডি আইডিটা আছে সেটাকে ফলো করে নাও। আর ইউটিউবে তোমরা তো জানো, ইউটিউবে সেম রে ভাই, ইউটিউবে আরিফ525 তাড়াতাড়ি সার্চ করো আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও, উড়াধুরা শেয়ার।